রসুল মায়ের পেটে 9 মাস ছিলেন। হামদের 3টা স্তর, আলা মুদ্দত, আওসাতে মুদ্দত, আলা মুদ্দত। 6 মাসের মধ্যে বিবাহের পর যদি সন্তান হয়, আল ওয়ালাদু লিল। 31 অক্টোবর 2025 শুক্রবার চট্টগ্রাম আন্তর্কিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সায়েদ আনোয়ার হোসাইন তাহের জাবির আল মাদানী বলেছেন, ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, আল কোরআনের বিধান অনুযায়ী দুর্নীতিমুক্ত মানবিক সমাজ করতে হলে সকলকে দেশপ্রেমিক ও সৎ নাগরিকদের ইসলামের পতাকা তলে সমবেত হতে হবে। আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা হলে সমাজের সততা ও নিষ্ঠার সাথে উন্নয়ন সম্ভব হবে। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের সংগ্রাম সফল হবে। তিনি এসব কথা বলেন গতকাল রাতে রোফাবাদ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান ওয়াইজ হিসেবে বক্তব্য দিতে গিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোফাবাদ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জেবর হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 8 আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মানবিক ডাক্তার মোহাম্মদ আবু নাছের। বিশেষ ওয়াইজ ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাওলানা বি.এম. মফিজুর রহমান আল আজহারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর প্রধান নির্বাহী প্রকৌশলী মাহবুবুল হাসান রুমি এবং বিশেষ ওয়াইজ ছিলেন চট্টগ্রাম মাদ্রাসা আবু হুরায়রা এর সিনিয়র শিক্ষক মাওলানা মফিজুল হক। মাহফিলের যৌথ সঞ্চালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী ও মোহাম্মদ মক্কি। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অধ্যক্ষ কাজী আব্বাস আলী, হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল, 7 নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী আনিসুর রহমান চৌধুরী, পাহাড়িকা জামে মসজিদের সাবেক সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরী এবং চরমোনাইয়ের মাওলানা হাফেজ হেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইস্কান্দর, জাহান উদ্দিন, কামাল উদ্দিন, প্রবাসী মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ বখতিয়ার, কাজী আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাবেদ ইকবাল, মোহাম্মদ নাছির, মাওলানা হেদায়েতুল্লাহ, আরশাদুল কাদের, হাফেজ আমির হোসেন, আব্দুল্লাহ আল জোবায়ের, আহমেদ মক্কি প্রমুখ। মাহফিলে ধর্মীয় আলোচনা ছাড়াও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তুলে ধরা হয় এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।